ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 5 কোষে দেখি 5.6 বজ্রগুণন পদ্ধতিতে সমাধান এর আজকে 8-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। এর আগের ভিডিওতে 7-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিও এখনও দেখে না থাকো তাহলে প্রত্যেকেই সেই ভিডিওটি একবার দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 8-এর দাগের অঙ্ক। দেখো 8-এর দাগের অঙ্ক আছে x + 5y = 36, এটি 1 নম্বর সমীকরণ। x + y হোল ডিভাইডেড বাই x - y = 5/3, এটি 2 নম্বর সমীকরণ। এই দুটি সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে যে সমীকরণ দুটি দেওয়া আছে সেই সমীকরণ দুটি ax + by + c = 0 এই আকারে দেওয়া নেই। তাই প্রথমে সমীকরণ দুটিকে ax + by + c = 0 আকারে আমি লিখব। প্রথম যে সমীকরণটি আছে তাকে আমি ax + by + c = 0 আকারে লিখব। তাহলে ডান দিকে যে 36 আছে ওইটি বাম দিকে নিয়ে চলে এলাম, -36 = 0। এখন এই সমীকরণটি ax + by + c = 0, যেখানে a এর মান 1, b = 5 এবং c = -36। এবার পরের যে সমীকরণটি আছে সেটিকেও ax + by + c = 0 এই রকম আকারে লিখব। পরের সমীকরণটি আছে x + y হোল ডিভাইডেড বাই x - y = 5/3। প্রথমে কোণাকোণি গুণ করি। 3x + 3y = 5x - 5y। এবার x যুক্ত পদ এবং y যুক্ত পদ বা ধ্রুবক সংখ্যা সবকে বাম দিকে আনতে হবে। তাহলে 3x + 3y - 5x + 5y = 0, বা 3x এবং 5x - 2x 3y 5y + 8y যোগ হয়ে যাবে = 0, বা -1 দিয়ে যদি গুণ করে দিই 2x - 8y = 0, এটি 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটি ax + by + c = 0 এই আকারে লেখা হয়েছে, যেখানে a 2, b এর মান -8 এবং c এর মান 0। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই x/, তারপর y/, = 1/। তাহলে x/, y/, এবং 1/, যে লেখাটা হবে সেটা আমি প্রথমে এখানে রাফ হিসাবে তুলে নেব। x/, যখন লেখা হবে তাহলে xটা বাদ দিয়ে y এর সহগ এবং ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে 1 নম্বরে y এর সহগ 5, ধ্রুবক সংখ্যা -36, 2 নম্বরে y এর সহগ -8, ধ্রুবক সংখ্যা 0। একইভাবে যখন y এর নিচে লেখা হবে তখন yটা মনে করি নাই, তাহলে কি থাকবে x এর সহগ এবং ধ্রুবক সংখ্যা। x এর সহগ 1, ধ্রুবক সংখ্যা -36 1 নম্বর সমীকরণের, এবং 2 নম্বর সমীকরণে x এর সহগ 2, ধ্রুবক সংখ্যা 0। এবার যখন 1/, লিখব তখন ধ্রুবক সংখ্যাগুলি বাদ দিয়ে x এবং y এর সহগগুলি লিখব।
1 নম্বর সমীকরণে x এর সহগ 1, y এর সহগ 5। 2 নম্বর সমীকরণে x এর সহগ 2, y এর সহগ -8। এইবার দেখো আমরা জানি প্রথমে এইটি গুণ করতে হয়, তারপর এইটি, তারপর এইটি। এইভাবে করলে হিসাবটি আমার সহজভাবে করা যাবে এবং নির্ভুলভাবে। তাহলে প্রথমে 5 × 0 মাইনাস, এটি সূত্রের মাইনাস, তারপর -8 ইন্টু -36, তারপর 2 গুণিত -36 মাইনাস, সূত্রের মাইনাস 1 গুণিত 0, তারপর 1 গুণিত -8 মাইনাস 2 গুণিত 5। এবার এটিকে একটু সরল করব। সরল করলে কি পাবো? x/0, এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে গুণ করবো, 8 × 6 = 48, 8 × 3 = 24, 4 × 28 সমান y/36 গুণিত 2 মাইনাস 36 দুগুণে 72, 1 গুণিত 0 সমান 0 মাইনাস 0 সমান 1/-8 মাইনাস 10, বা x/0 288 মাইনাস, তাহলে -288 হবে, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ করি একই থাকে। তাহলে এটি হবে -72 সমান 1/, এই দুটি যোগ হয়ে যাবে -18। অতএব এখান থেকে পাবো x/-288 সমান 1/-18 এবং y/-72 সমান 1/-18। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান 1/-18 ইন্টু 288, এটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। এবার এটা যদি সরল করি, 18 দিয়ে একবার কাটতে পারি, আবার 3 দিয়ে যদি কাটি, 3 × 6 = 18, 3 × 9 = 27, 3 × 6 = 18, এবার 6 × 16 = 96। তাহলে পেয়ে গেলাম এখানে x সমান 16। একইভাবে y সমান পেয়ে যাব এখানে -18 ইন্টু -72, মাইনাস মাইনাস প্লাস, 4 × 18 = 72। তাহলে এখানে পেয়ে গেলাম y সমান 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 16, y সমান 4। তাহলে খুবই সহজে বজ্রগুণন পদ্ধতিতে x এবং y এর মান সমাধান করে বের করলাম। তারপর চলে এসেছি দেখো 9 দাগের অঙ্ক নিয়ে। 9 দাগের অঙ্কটি আছে 13x - 12y + 15 সমান 0, 8x - 7y সমান 0, এটি 2 নম্বর সমীকরণ। এইখানে এই দুটি সমীকরণ কিন্তু ax + by + c সমান 0 আকারে লেখা আছে। 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে ax + by + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করলে আমরা পাবো a সমান 13, b সমান -12, c সমান 15। এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে ax + by + c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করলে পাবো a সমান 8, b সমান -7 এবং c সমান 0। এখানে 0টি আমি লিখেও দিতে পারি হিসাবের সুবিধার জন্য। ঠিক আছে, এইবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তাহলে আমি সরাসরি বজ্রগুণন করব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই। আমরা জানি প্রথমে x/, লিখতে হবে, তারপর y/, তারপর 1/। এবার x/, y/, এবং 1/, যে সংখ্যাগুলি লিখব সেটি আমি প্রথমে এখানে রাফ হিসাবে সংখ্যাগুলি তুলে নেব। যখন x/, হয় আমরা জানি xটি মনে করছি নাই, তাহলে y এর সহগ এবং ধ্রুবক সংখ্যা অর্থাৎ -12, 15। 2 নম্বর সমীকরণে y এর সহগ -7
ধ্রুবক সংখ্যা 0। একইভাবে যখন ওয়াইটা লিখব ওয়াইয়ের নিচে, তখন কি করব, ওয়াইটা মনে করছি নাই, তাহলে কি থাকবে, এক্সের সহগ এবং ধ্রুবক সংখ্যা 13 এবং ধ্রুবক সংখ্যা 15। এটি 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 8, ধ্রুবক সংখ্যা 0। এবার যখন 1/, লিখব তাহলে ধ্রুবক সংখ্যা বাদ দিলাম, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ। 1 নম্বরে এক্সের সহগ 13, ওয়াইয়ের সহগ -12। 2 নম্বরে এক্সের সহগ 8, ওয়াইয়ের সহগ -7, 8 -7। এরপর আমরা জানি সূত্র হিসাবে প্রথমে এই দুটি গুণ করব, তারপর এই দিকে গুণ করব, তারপর আবার এই দিকে গুণ করব। প্রথমে এই দিকে গুণ করব, প্রথমে এই দিকে গুণ করতে হয়, তারপর এই দিকে, তাহলে হিসাবের ভুল কম হয়, অর্থাৎ নির্ভুলভাবে হয়। যদি দুটি তীরচিহ্ন দিয়ে দিই এদিক ওদিক, তাহলে কিন্তু বুঝতে পারছি না কোনটা প্রথমে করব কোনটা পরে করব। তাই প্রথমে এই দিকটি করলাম, তারপর এই দিকে তীরচিহ্ন দিলাম, তারপর এই দিকে। ঠিক আছে, তাহলে প্রথমে হবে -12 × 0, -12 × 0, তারপর সূত্রের মাইনাস -7 × 15, তারপর y/8 × 15, মাইনাস সূত্রের 13 × 0, তারপর 1/8, প্রথমে 13 × -7 -8 × -12। এবার এটাকে সরল করব। x/, -12 × 0, তাহলে 0, মাইনাসে মাইনাসে প্লাস, 7 15 105 সমান y/8 15 120 -13 0 গুণ করলে 0 সমান 1/7 13 91 -8 12 96 মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার এটাকে আরও সরল করলে x/105 সমান y/120 সমান 1/-91 প্লাস 96, তাহলে বিয়োগ হবে 96 বড়, তাহলে +5, বা এখান থেকে পেয়ে যাব x/105 সমান 1/5, y/120 সমান 1/5। তাহলে এখান থেকে পেয়ে যাব, বা x সমান 1/5 গুণিত 105, এই 105কে উপরে তুলে দিলাম। এবার কাটাকাটি করি, 5 দুগুণে 10, 5 একে 5, বা x সমান পেয়ে গেলাম 21। এখান থেকে পাবো y সমান 1/5 গুণিত 120, কাটলে 5 দুগুণে 10, 2, 5 4 20, তাহলে পেয়ে গেলাম y সমান 24। অতএব নির্ণেয় সমাধান x সমান 21, y সমান 24। খুবই সহজে এবং সুন্দরভাবে বজ্রগুণন পদ্ধতিতে 9 দাগের অঙ্কটি সমাধান করে x এবং y এর মান পেয়ে গেলাম। x সমান 21, y সমান 24। ঠিক আছে, দেখো তারপর চলে এসেছি, দেখো 10 দাগের অঙ্ক। কষে দেখি 5.6 এর 66 নম্বর পাতায় 10 দাগের অঙ্ক। প্রথমে আছে x + y সমান 2b এবং তারপর আছে x - y সমান 2a। এখানে যে দুটি সমীকরণ আছে, দুটি সমীকরণই কিন্তু ax + by + c সমান 0 এই আকারে নেই, তাই আমি প্রথমে ax + by + c সমান 0 আকারে লিখে দিলাম। কিভাবে, x + y আছে, ধ্রুবক সংখ্যার যেটি 2b ওটি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল দেখো x + y - 2b সমান 0। এইটি হচ্ছে 1 নম্বর সমীকরণ, যে সমীকরণটি ax + by + c সমান 0 এই আকারে লেখা হলো, যেখানে a এর মান 1, b এর মান 1 এবং c সমান -2b। একইভাবে 2 নম্বর সমীকরণকে যদি লিখে দিই, তাহলে পেয়ে যাব x - y - 2a সমান 0। এটি 2 নম্বর সমীকরণ, যেখানে a সমান 1, b সমান -1 এবং c সমান -2a। এইবার
1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বজ্রগুণন করে পাই। প্রথমে x বাই, তারপর y বাই, তারপর 1 বাই। ঠিক আছে, দেখো এখানে যদিও ধ্রুবক সংখ্যা 2b এবং 2a আছে, কোনো সমস্যা নেই, 2b এবং 2a নিয়ে হিসাব করতে হবে। তাহলে দেখো প্রথমে হিসাবটি করার জন্য আমি রাফে তুলে নেব x বাই, যখন x বাই লিখব তাহলে কি y এর সহগ এবং ধ্রুবক সংখ্যা। y এর সহগ 1 নম্বরে 1, ধ্রুবক সংখ্যা -2b, 2 নম্বরে y এর সহগ -1, ধ্রুবক সংখ্যা -2a। এবার যখন y বাই লিখব তখন yটি মনে করছি নাই, তাহলে x এর সহগ 1, ধ্রুবক সংখ্যা -2b, তাহলে এখান থেকে পাবো 1 -2b, এবং 2 নম্বর সমীকরণে x এর সহগ 1, ধ্রুবক সংখ্যা -2a। এবার যখন 1 বাই লিখব তখন ধ্রুবকটা বাদ দিলাম, তাহলে x এর সহগ 1, y এর সহগ 1, 1 1। এখানে 2 নম্বর সমীকরণে x এর সহগ 1, y এর সহগ -1। এইবার প্রথমে তো এটা গুণ করব, তারপর এইটা, তারপর আবার এইদিকে। ঠিক আছে, এবার দেখো বসিয়ে দিই, সূত্রে যদি বসিয়ে দিই তাহলে 1 গুণিত -2a, 1 গুণিত -2a, তারপর একটি মাইনাস হবে, সূত্রের মাইনাস, তারপর -1 গুণিত -2b, -2b। এবার y যখন হবে তাহলে 1 গুণিত -2b, তারপর একটি সূত্রের মাইনাস, তারপর দেখো 1 গুণিত -2a। ঠিক আছে, এবার যখন 1 বাই হবে তখন 1 গুণিত -1, মাইনাস একটি সূত্রের মাইনাস, 1 গুণিত 1। এইবার এটিকে একটু সরল করব, সরল করলে কি পাবো, x বাই -2a, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -2b সমান y বাই -2b, মাইনাসে মাইনাসে +2a সমান 1 বাই -1 -1। এবার এটাকে আরও একটু যদি সরল করে দিই, x বাই -2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে a প্লাস b সমান y বাই, এখান থেকেও যদি -2 কমন নিয়ে নিই তাহলে হবে b মাইনাস a সমান 1 বাই, এই দুটো যোগ করলে পাবো -2। এই মাইনাস, এই মাইনাস এবং এই মাইনাস তিনটা একসঙ্গে কাটাকাটি করে দিতে পারি, তাহলে এখান থেকে পেয়ে যাব সহজেই। অতএব x বাই 2 ইন্টু a প্লাস b সমান 1/2, আবার y বাই 2 ইন্টু b মাইনাস a সমান 1/2। এখান থেকে আবার সমাধান করে x এবং y এর মান সহজে পেয়ে যাব। তাহলে x সমান হয়ে যাবে 1/2 গুণিত এই 2 ইন্টু a প্লাস b গুণ হয়ে যাবে, 2 2 কেটে গেল, তাহলে এখানে পেয়ে গেলাম x সমান a প্লাস b। একইভাবে এখান থেকে পেয়ে যাব y সমান হাফ ইন্টু এই 2 ইন্টু b মাইনাস a, এখানে গুণ হয়ে যাবে, 2 2 ক্যান্সেল হয়ে গেল, বা y সমান b মাইনাস a। তাহলে x এর মান পেয়ে গেলাম a প্লাস b এবং y এর মান পেয়ে গেলাম b মাইনাস a। অতএব নির্ণেয় সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। তাহলে খুবই সহজেই বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান পেয়ে গেলাম। আশা করি এই অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে,
যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।